আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে কিছু বিখ্যাত মানুষকে নিয়ে, যারা বর্তমানে যাদেরকে আমরা আইন প্রণয়ন করার জন্য সংসদে প্রেরণ করেছি, যারা হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি করেও সংসদীয় নেতা। তাদের মধ্যে অন্যতম হচ্ছে, এই মহান ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ আসলাম চৌধুরী, যিনি মাত্র 17,000 কোটি টাকা ঋণ খেলাপিতে আছে। মোহাম্মদ আসলাম চৌধুরী 1700 কোটি টাকা তিনি ঋণ খেলাপিতে আছেন। 2 নম্বর সিরিয়ালে যে মহামানব ব্যক্তি আছেন, সে মহামানবের নাম হচ্ছে কাজী রফিকুল ইসলাম, যিনি 765 কোটি টাকা ঋণ খেলাপিতে আছেন। অর্থাৎ এই ঋণ খেলাপি মানে বাংলায় একেবারে যদি খাঁটি বাংলায় বলতে হয়, সেটা হচ্ছে ব্যাংকের টাকা বা জনগণের টাকা আত্মসাৎকারী। নাম্বার 3-এ আছে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। 3 নম্বরে হচ্ছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এই মহান ব্যক্তি মাত্র 679 কোটি টাকা ঋণ খেলাপি করেছেন, মাত্র 679 কোটি টাকা। নাম্বার 4, গোলাম মোহাম্মদ সিরাজ। এই মহামানব মাত্র 621 কোটি টাকা ঋণ খেলাপি করেছেন, অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সে টাকা আর এখন পর্যন্ত দেয়নি। নাম্বার সিরিয়াল 5 নম্বরে আছেন সরওয়ার আলমগীর। এই ব্যক্তি মাত্র 201 কোটি টাকা ঋণ খেলাপিতে আছেন। নাম্বার 6-এ আছে খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি 192 কোটি টাকা ঋণ খেলাপি আছে। মোহাম্মদ জাকির হোসেন, ওনার আছে 97 কোটি টাকা। অর্থাৎ কোটি কোনো বিষয় না এদের কাছে, জনগণের টাকা, ব্যাংকের টাকা তারা নিয়ে ঋণ খেলাপি করেছে। তারপরও আমরা জনগণ তাদেরকে নেতা বানিয়ে আইন প্রণেতা হিসাবে সংসদে প্রেরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল জনগণকে সঠিক বুঝ দান করুক এবং সবাইকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম।